রাত নামলেই ঘুম হারাম হয়ে যায় পাবনার ভাঙ্গুড়া নদী পাড়ের মানুষের। নিঃশব্দ অন্ধকারে কখন যে নৌকা ফিরে, কখন যে সব হারিয়ে যায়, এই আতঙ্ক নিয়েই দিনের পর দিন কাটছে তাদের জীবন। চুরি আর ডাকাতির ভয়ে এবার আর ঘরে বসে থাকেনি বেতুয়ান গ্রামবাসী। নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে নদীর বুকে তুলে দিয়েছে বাঁশের বেড়া, গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী পাহারা। স্থানীয়দের অভিযোগ, একের পর এক চুরি আর ডাকাতির ঘটনায় এলাকাটি যেন পরিণত হয়েছে দুর্বৃত্তদের আখড়ায়। বিশেষ করে নৌপথে রাতের আধারে ঢুকে পড়ে তারা। কিছুদিন আগে এই গ্রাম থেকে চুরি হয়ে গেছে 2টি মহিষ আর 1টি গরু। পাশের অষ্টমনীষা বাজারে সোনার দোকানের ডাকাতির ঘটনাও এখনো টাটকা মানুষের মনে। প্রায় প্রতিবারই দুর্বৃত্তরা চুরি করে ইঞ্জিন চালিত নৌকায় গোমানি নদী দিয়ে পালিয়ে যায়। আমার স্বাস্থ্যবার 2টি মোষ নেয়, নেওয়ার একটা গরু নেয়। তা আমরা গ্রামবাসী সবাই এই কইডাঙ্গা, এই 5 বেতুয়ান বাঁশ গাড়ার পরে আমরা কমিটি সৃষ্টি করি এবং আমরা 15 জন 10 জন আমরা কমিটিতে আমরা সবাই রাত জাগি। 2টে মোষ লিছে, একটা গরু লিছে। তোলার পরে আমরা সব ঠেকাতে পারি নাই, মানে যে দাঁড়াইলো ছুরি মুড়ি লিয়ে আইছে। তে কইডাঙ্গা, 5 বেতুয়ান, পরিন্দপুর, আমার বেতুয়ান সবাই আমরা জাগ্রত হওয়ার পরেও আমরা নিতে পারি নাই, গরু নিয়ে চলে গেছে। এত আতঙ্কে সব মানুষজন বসবাস করতেছে, বিশ্বাস করতে পারবেন না আমাদের গ্রামে কি পরিমাণ ভয়ঙ্কর আছে। সেক্ষেত্রে আমরা এখন এই ব্যারিকেডটা দিছি, তাও তো আমরা সেভাবে এখনো শান্তিপূর্ণভাবে বাঁচতে পারতেছি না। এই আতঙ্কের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে পুরো গ্রাম। গোমানি নদীর মাঝ বরাবর বাঁশের খুঁটি পোতে তারা টানা 3 দিন কাজ করেছেন গ্রামের তরুণ থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি নারীরাও। যেন এই বাঁশের বেড়াই হয়ে ওঠে গ্রামের শেষ ভরসা। এখানে খুব ডাকাতের অত্যাচার, আমরা আছে আতঙ্কের মধ্যে আছি। সব ডাকাতরা হামলা হারে, গরু বাছুর নিয়ে মহিলারা সব টেনশনে আছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই এলাকার মানুষ নদীর ধারে আসে চোর ধরার জন্য, আমরাও আসি, আমরাও মজা করি। কয়েকদিন আগে আমাদের গ্রামে 2টে মোষ আর একটা গরু চুরি হয়েছে। তার জন্য আমরা সন্ধ্যার সময় আমাদের চাচার সাথে আব্বার সাথে সন্ধ্যাবেলা আমার আব্বার সাথে চলে আসে, এই নদীর ধারে আসে বসে থাকে এই চোর ধরার জন্য। নদী পুরোপুরি বন্ধ নয়, একটি অংশ খোলা রাখা হয়েছে নৌ চলাচলের জন্য। তবে এখন আর চুপিসারে ঢুকে পড়া ততটা সহজ নয়। বাঁশের বেড়া টপকিয়ে ঢোকার আগে দুবার ভাবতে হবে দুর্বৃত্তদের। আমরা এই ব্যারিকেড দিয়েছি মূলত এই 15 থেকে 20 দিন আগে এক ডাকাত চক্র এসে বেতুয়ান থেকে 2টে মহিষ, একটা গরু নিয়ে যায় এবং চরম আকারে উৎপাত শুরু করে। আপনার অষ্টমীর সাথে ডাকাতি হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা পুরো গ্রামবাসী একত্রিত হয়ে প্রশাসনের সহায়তায় আমরা আমাদের নিজেদের আর্থিকভাবে সংগ্রহ করে আমরা মোটামুটি গ্রামবাসী আমরা এই ব্যারিকেড দিয়েছি, যাতে আমরা ডাকাতকে প্রতিরোধ করতে পারি। পুলিশ বলছে গেল 1 মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকায় বাড়ানো হবে পুলিশি নজরদারি। আমরা অলরেডি 9 জন ডাকাত, আন্তঃজেলা ডাকাত, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা থেকে আমরা টানা অপারেশন থেকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এর সাথে কিছু স্বর্ণালঙ্কার সহকারে যে দোকান ভাঙার যে যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের আরও অন্যান্য যন্ত্রপাতি, এগুলো আমরা উদ্ঘাটন করি। এই অপারেশনটা এখনো চলমান রয়েছে। এটা একটা লম্বা প্রসেস। অলরেডি সবগুলো আসামি আমাদের রিমান্ডে রয়েছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। এখানে ব্যবহৃত যে অস্ত্র, নৌকা, অন্যান্য স্বর্ণালঙ্কার সবকিছুই আসলে আমাদের তদন্তাধীন রয়েছে। তো আমরা এই বিষয়ে খুবই তৎপর। চুরি ডাকাতির বিরুদ্ধে এটা হয়তো স্থায়ী সমাধান নয়, কিন্তু আতঙ্কের অন্ধকারে দাঁড়িয়ে এই বাঁশের বেড়া এখন ভাঙ্গুড়া মানুষের সাহস আর প্রতিরোধের প্রতীক।